থ্যাংক ইউ মাতাজি। আমি হ্যাঁ, আমি রেকর্ডিং করছি মাতাজি। আমি রেকর্ড করছি মাতাজি। শিওর মাতাজি। ঠিক আছে, আমি প্রার্থনা দিয়ে শুরু করি আর তারপরে আজকের টপিকটা বলছি। আর তার আগে আমি একটা জিনিস বলতে চাই যে যেরকম আমরা দেখি যে স্কুলের মধ্যে ছোট বাচ্চারা হয়তো যখন এলকেজি ইউকেজিতে ছোট ছোট বাচ্চা, তখন তারা যখন স্টেজে পারফর্ম করতে যাবে তখন তাদের টিচাররা তাদের হাত ধরে ধরে নিয়ে যায় স্টেজে পারফর্ম করতে। আর তারা যখন স্টেজে পারফর্মও করছে পেছনে টিচাররা দাঁড়িয়ে থাকে। এবার তারাই যখন আবার একটু বড় হয়, সেই বাচ্চারাই যখন একটু বড় হয়, তখন সেই টিচাররা কি করে যে না, ওদের হাতটা ছেড়ে দিয়ে ওদেরকে বলে তোমরা নিজেরা একা একা যাও স্টেজে। আর তারপরে যখন সেই বাচ্চারা আরো একটু বড় হয়ে যায় তখন টিচাররা সামনে বসে থাকে আর বাচ্চাদের বলে যে না, এবার তোমরা সব ম্যানেজ করবে, তোমরা পুরো প্রোগ্রামটা তোমরাই কিন্তু সাজাবে গোছাবে, তোমরাই পারফর্ম করবে, আমরা টিচার হিসেবে দেখবো। তো আমি এই কথাটা কেন বলছি, কারণ আমি নিজে ভক্তি শাস্ত্রী করেছি। হিজ গ্রেস স্বরূপ কৃষ্ণ প্রভুর আন্ডারে উনি আমাকে ভক্তি শাস্ত্রী উনি পড়িয়েছেন। প্রভু মাতাজি ওনারা হচ্ছেন এত সিনিয়র ভক্ত, এত সিনিয়র। তো আমার সিচুয়েশনটা হচ্ছে সেই ছোট বাচ্চার মতন, যে যার হাত ধরে এবার প্রভু আর মাতাজি আমাকে সেই স্টেজে বলছে যে না, এবার তুমি এখানে যাও আর এবার তুমি নিজে পারফর্ম করো। তো সেই সুযোগটা প্রভু মাতাজি আমাকে এখানে করে দিচ্ছেন, মাতাজি আমাকে এখানে করে দিচ্ছেন। তাই জন্য আমি প্রথমেই বলি যে আমার যদি কিছু ভুল ত্রুটি হয় আপনারা সবাই নিজ গুণে আমাকে ক্ষমা করে দেবেন। আর যা কিছু আমি এখানে বলছি, আমার যাতে যা কথার মধ্যে আমাদের সবার প্রত্যেকের যে মন, কনসিয়াসনেস, চেতনা, প্রত্যেকটা জিনিস যেন একটাই গোল থাকে, সেটা হচ্ছে গুরু আর কৃষ্ণাকে আনন্দ দেওয়ার জন্য। এটাই যাতে আমাদের গোল থাকে। যা কিছু বলছি, যা কিছু শুনছি, যেটাই এখানে ডিসকাশন হচ্ছে, এটার যাতে একটাই লক্ষ্য থাকে, সেটা হচ্ছে গুরু কৃষ্ণকে আনন্দ দেওয়ার জন্য। আর যাতে আমরা সেখান থেকে কিছু শিখতে পারি, প্রত্যেকে কিছু একটা টেক অ্যাওয়ে নিয়ে যেতে পারি। তো আমি প্রার্থনা দিয়ে শুরু করছি। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घायते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणिं। परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। हरि ओम तत्सत्, हरि ओम तत्सत्, हरि ओम तत्सत्। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामीन इति नामिने। नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर ग्राम तारिणे। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामीन इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद की जय। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। তো আজকের টপিকটা হচ্ছে ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার, এই লাইনটা আমি কোথার থেকে নিয়েছি? এটা হচ্ছে শিল ভক্তি বিনোদ ঠাকুর একটা বৈষ্ণব ভজনের একটা লাইন। কেন শিল ভক্তি বিনোদ ঠাকুরের বৈষ্ণব ভজন, কেন অন্য কোথার থেকে না? কারণ এই যে বৈষ্ণব ভজনগুলো আমাদের আচার্যদের দেওয়া, যে বৈষ্ণব ভজন, এই ভজনের মধ্যে যত আমাদের শাস্ত্র আছে,
তার সার মর্ম এই ভজনের মধ্যে আছে, যে ভক্ত একটা ভক্ত হতে গেলে কি মুড হওয়া উচিত, একটা ভক্তের প্রার্থনা কিরকম হওয়া উচিত, একটা ভক্তের অ্যাটিটিউড বা থট প্রসেস, মাইন্ড কিরকম, আর ভগবান কোন জিনিসে আনন্দ পায়, এই প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা টপিক এই বৈষ্ণব ভজনে কভার্ড। আর তার মধ্যে বিশেষ তিনজনের কথা শিল প্রভুপাদ নিজে বলেছেন, যে শিল প্রভুপাদের যারা অনুগামী তাদেরকে বিশেষ করে শিল ভক্তিবিনোদ ঠাকুর, শিল লোচন দাস ঠাকুর আর শিল নরোত্তম দাস ঠাকুর, এনাদের ভজন প্রত্যেকদিন এক, কে কিরকম গান করে, কে কত সুন্দর কণ্ঠ, এগুলো কিচ্ছু ম্যাটার করে না। কৃষ্ণা কৃষ্ণা প্রত্যেকের, তাকে বলা হয় ভাবগ্রাহী জনার্দন। তো যেই ভালোবাসা দিয়ে করবে, কৃষ্ণা সেটা গ্রহণ করে নেয়। হয়তো সেটা খুব, আমি হয়তো কাকের মতন কর্কশ গলা দিয়ে গাইছি, অন্যরা বলছে "এই চুপ কর চুপ কর", কিন্তু কৃষ্ণা পাশে বসে শুনবে। তো আমাদেরকে এই জিনিসটা মাথায় রেখে চেষ্টা করা উচিত, একটা কোনো ভজন, এনাদের মধ্যে যে কোনো একটা ভজন আমরা চুজ করে প্রত্যেক দিন ভগবানকে শোনাবো। তো তার মধ্যে একটা ভজন আমরা, পুরো ভজনের মিনিংটা হয়তো আমি আজকে নিতে পারবো না, তাই একটা লাইন, তার একটা লাইনের ওপরই আমরা কিছুটা ডিসকাস করবো। তো আমি ভজনটা কিছুটা গাইছি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরী, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভক্তের প্রাণ। শরণাগতি, শরণাগতি মানে হচ্ছে সারেন্ডার। এবার অনেক সময় আমরা মনে করি যে হ্যাঁ আমি তো সারেন্ডার্ড, আমি সারেন্ডার্ড, কিন্তু আমরা কি করে বুঝবো সারেন্ডার মানেটা কি? তো শরণাগতির 6টা অঙ্গ আছে। সেই অঙ্গগুলো কি কি? দৈন্য আত্মনিবেদন, গোপ্তৃত্বে বরণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণা বিশ্বাস পালন, ভক্তি অনুকূল মাত্র কার্যের স্বীকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। এবার এইগুলো করলে কি হবে? এই শরণাগতির এই যে 6টা অঙ্গের কথা বলা হয়েছে, এটা হলে কি হবে? তো আমাদের সবার কি দরকার, যে না, কৃষ্ণার কাছে যখন আমি কিছু প্রার্থনা করছি, কৃষ্ণ আমার কথাটা শুনবে কি? কৃষ্ণ কি আমার প্রার্থনা শুনছে? শিল ভক্তিবিনোদ ঠাকুর কি বলছেন? ষড়ঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। তো এই জায়গায় আমি স্টপ করছি। এবার প্রশ্ন হতে পারে যে এত 6টা অঙ্গ দিয়েছে, তার মধ্যে লাস্টটা কেন? প্রথমটা হচ্ছে দৈন্য, হিউমিলিটি। সত্যি কথা বলতে আমার মধ্যে দৈন্য, মানে দৈন্য ভাব আনাটাই যে কত কঠিন সেটা আমি নিজেই বুঝতে পারি। দৈন্যতা মুখে বাইরের দিকে দেখানো খুব ইজি, কিন্তু ভেতরে আসলে দৈন্য ভাব থাকাটা যে কতটা কঠিন, সেটা মানে এক্সপিরিয়েন্স আসলেই বোঝা যায়। যে হয়তো একটা ভালো গান 10 জন বললো যে বাহ মাতাজি কি গেয়েছো, বাইরে দেখাচ্ছেন হ্যাঁ মাতাজি এটা গুরু মহারাজের কৃপা, কিন্তু ভেতরে ভেতরে হয়তো ভাবছি যে হ্যাঁ, না গানটা সত্যি ভালো হয়েছে। তার মানে কি? দৈন্যভাব উড়ে গেছে, দৈন্যভাব নেই। দৈন্যভাব মানে কি? যে আমি জানি যে প্রত্যেকটা জিনিস সর্ব কারণ কারণম কে? কৃষ্ণা। গুরু কৃষ্ণা যেই তো সেই কৃপা প্রদান করছে, গুরু কৃষ্ণা যেই তো সেই শক্তি প্রদান করেছে, সেই কথা বলার সেই শক্তি দিয়েছে, গান গাওয়ার শক্তি দিয়েছে, সেই বুদ্ধি প্রদান করেছে, সেই কারণে সেটা করতে পারছি। একদিন যখন কৃষ্ণা সেটা নিয়ে নেবে, সেটা আর আমি করতে পারবো না। আর এটা শুধু গানের ক্ষেত্রে না, আমরা যে কোনো সেবা যেটা করছি, অনেক সময় মনে হয় কেউ হয়তো খুব সুন্দর মালা গাঁথতে পারে, খুব সুন্দর রান্না করতে পারে, সবাই যখন প্রশংসা করছে তখন মনে হচ্ছে হ্যাঁ কি ভালো লাগছে, কিন্তু আমরা ভুলে যাই যে সেইটা করার শক্তি, সেটা করার বুদ্ধি
সেই কৃপাটা কে প্রদান করছে? গুরু আর কৃষ্ণা। আমরা তাদের ক্রেডিট না দিয়ে নিজে ক্রেডিট নিয়ে নিই মনে মনে। বাইরে হয়তো মুখে বলতে পারি, কিন্তু মনে মনে সেটা তো দৈন্য ভাব অনেক কঠিন। তো দৈন্যটা পরে আমরা আসবো। আত্মনিবেদন তার চেয়েও বেশি কঠিন। গোপ্তৃত্বে বরণ মানে হচ্ছে যে কৃষ্ণাই হচ্ছে আমার সুপ্রিম মাস্টার, আমার মালিক হচ্ছে কৃষ্ণা। আমি হচ্ছি কৃষ্ণার কুকুর। আমার গলায় যে এই যে কণ্ঠিমালা বাঁধা আছে, এটার দড়িটা আমি আমার গুরু মহারাজের হাতে দিয়ে দিয়েছি। সে যেই দিকে টানবে, আজ এইটা তো কাল ওইটা, আমাকে সেই কুকুরের মতন নাচতে যদি পারি, হ্যাঁ তার মানে আমি বুঝতে পারছি যে হ্যাঁ আমার গুরু কৃষ্ণাকে আমি মালিক। কিন্তু সেই জায়গায় যদি মনে হয় যে ও কেন এটা করতে হবে, এটা এটা কি দরকার, আমরা কারুর কারুর গাইডেন্সে থাকতে আমাদের পছন্দ কেন হয় না? কারণ গাইডেন্স মানেই হচ্ছে যে আমাকে গিয়ে আমার কথাগুলো তাকে বলতে হবে, আর তার কথা অনুযায়ী চলতে হবে। সেইখানেই তো গন্ডগোল হয়ে যায়। আমরা ভক্তিতে কেন আমরা গুরু করব, গ্রহণ কেন করব? কারণ আমরা কৃষ্ণার কাছে সারেন্ডার হতে চাই। সেটার প্রুফ কি? কৃষ্ণার কৃষ্ণা নিজজনকে পাঠায়, তার কাছে আমরা সারেন্ডার হই। দীক্ষাকালে আমরা এটা মানা হয় যে একজন শিষ্য আত্মসমর্পণ করছে, যে না গুরুদেব আপনি যেরকম বলবেন, যেটা চাইবেন সেটাই আমি করব। কিন্তু যেই দীক্ষা হয়ে গেল, বাড়ি ফিরে এলাম, তারপরে আমরা নিজের মন মতন করতে লাগি। কাউকে গিয়ে কোনোদিন আমরা হয়তো মুখে বলছি আমার শিক্ষা গুরু, আমার শিক্ষা গুরু, কিন্তু আদৌ কি আমি তার শিক্ষা গ্রহণ করছি? সে যদি 4টে কথায় আমাকে বকা দিল, আমি 10টা কথায় নিজের এক্সকিউজটা দিলাম যে না মাতাজি, না প্রভুজি, আপনি বুঝতে পারছেন না ব্যাপারটা কি হচ্ছে, দোষটা কিন্তু আমার না, দোষটা কিন্তু তার, অমুকের তমুকের। তার মানে কি? আমি শিক্ষাটা নিতে পারছি না। এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট যে আমরা একজন গাইড, একজন সিনিয়র, যে ভক্তিতে সিনিয়র হতে পারে, সে বয়সে আমার থেকে ছোট কিন্তু সে ভক্তিতে সিনিয়র, সে নিজে একজনের গাইডেন্সে আছে, সে নিজে পরম্পরার মধ্যে গাইডেন্সে আছে, আর সে একজন বোনাফাইড যোগ্য শিষ্য গুরুদেবের। তার আন্ডারে তার সাথে আমাকে কমফোর্টেবল হতে হবে। এমন না যে একজন একজন আছেন যিনি খুব সিনিয়র কিন্তু সে আমাকে চেনেই না, আরেকজন আছে যে খুব সিনিয়র, সে আমাকে চেনে কিন্তু তার কাছে আমার জন্য সময় নেই। তো এরকম গাইড হলে হবে না। গাইড কিরকম হতে হবে, শিক্ষাগুরু কিরকম হতে হবে? সজাতীয় স্নিগ্ধ সঙ্গ। প্রথম কথা হচ্ছে যে সে আমাকে চেনে, আমি তাকে চিনি, আমি তার সাথে কমফোর্টেবল নিজের মনের কথা বলার জন্য। আমি গিয়ে আমার মনের কথা আরো 10 জনকে বলবো না, কিন্তু যাকে আমি আমার গাইড বা শিক্ষাগুরু রূপে মেনেছি, মন থেকে যাকে দেখলে আমার শ্রদ্ধা আসে যে না এনার কাছে আমার মানে এনার সাথে কিছু সময় স্পেন্ড করবার পর আমার হৃদয়ের ভেতরে আমার গুরুর প্রতি আর কৃষ্ণার প্রতি শ্রদ্ধা, বিশ্বাস আরো বেড়ে যায়। আমার ভক্তিতে আমি আরো ভালো করতে পারছি, অন্য থটস আমার কমে যাচ্ছে। তখন আমরা বুঝবো যে না, তার মানে ইনি ইনি ভক্তি খুব ভালো করে করছেন। এটা হচ্ছে একটা আন্ডারস্ট্যান্ডিং। আর এনার সাথে যদি আমি কমফোর্টেবল হই, তখন আমাকে গিয়ে তাকে এক্সপ্রেস করতে হবে যে মাতাজি আপনি কি আমাকে গাইড করবেন? দীক্ষার সময়ও কিন্তু আমাদের গুরুদেবের কাছে গিয়ে বলতে হয় যে গুরুদেব আমাকে প্লিজ আপনি দীক্ষা দিন, গুরু মহারাজ আমাকে গ্রহণ করুন। এই সেম জিনিস শিক্ষাগুরুর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। শিলা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহারাজ চৈতন্য চরিতামৃতের প্রথমেই বলছেন শিক্ষাগুরু আর দীক্ষাগুরুকে অভিন্ন জানবে যে তারা কিন্তু ডিফারেন্ট না, নন ডিফারেন্ট। তাই জন্য শিক্ষাগুরু হচ্ছেন একজন বোনাফাইড দীক্ষাগুরু রিপ্রেজেন্টেটিভ, আর তার কাছে গিয়ে আমরা আমাদের হার্ট শেয়ার করব যে আমাদের জীবনে আমরা কি করছি, কোন জায়গায় আটকে যাচ্ছি, কি হচ্ছে না হচ্ছে। আর তারপর ওনার থেকে শুনবো যে উনি আমাদের কি ইনস্ট্রাকশন দিচ্ছেন, আর সেই ইনস্ট্রাকশন আমরা পালন করবার যখন চেষ্টা করব, তখন আমরা মানে তার আগে অবধি হয়তো আমরা ভক্তিপথে সাইকেলে করে যাচ্ছি, ট্রেনে করে যাচ্ছি, বাইকে করে যাচ্ছি, হয়তো এরোপ্লেনও করে যাচ্ছি, কিন্তু যেই মুহূর্তে আমরা শিক্ষাগুরুর কথা মেনে এগোবো, তখন কি হবে? তখন আমরা রকেটে করে ভক্তিতে এগোবো। রকেটে করে মানে আমরা ভগবানের দিকে এগোবো। গুরু কৃষ্ণকে এত আনন্দ দেয় যখন কেউ শিক্ষা গুরুর কথা
আবার শিক্ষাগুরু তেমন হতে হবে, শিক্ষাগুরু নিজের মন মতন একটা কিছু বলছে, দীক্ষাগুরু আরেক কথা, তা না। শিক্ষাগুরু জানে যে দীক্ষাগুরু কি চায়, সেই অনুযায়ী সে আরেকজনকে তৈরি করছে তার জীবনে কিভাবে সে করতে পারে। কারণ আমাদের প্রত্যেকের জীবনে আলাদা আলাদা চ্যালেঞ্জেস থাকবে। অনেকজনের হতেই পারে যে তাদের বাড়িতে সবাই অত ভক্তিপথেই নেই, আবার অনেকজনের হতে পারে সবাই ভক্তিপথে কিন্তু একটু অন্যরকম। তো সবার লাইফে চ্যালেঞ্জেস থাকবে, কারণ আমরা দুঃখালয়তে আছি, সুখালয়তে তো নেই। তো দুঃখালয়তে দুঃখই আসবে। তাই জন্য সেই দুঃখের মধ্যে, সেই চ্যালেঞ্জেস এর মধ্যে আমরা কিভাবে এগোতে পারি, এইটা জানার জন্য আমরা একজন শিক্ষাগুরু গ্রহণ করে তার কাছে আমাদের হৃদয়টা শেয়ার করব প্রত্যেকটা জিনিস। কারণ যদি আমরা আমাদের ভেতরে যা কিছু মানে অনর্থ যা আছে সেটা যদি ভেতরে যদি ঢুকিয়ে রাখি, তাহলে আমরা ভেতরে ভেতরে রাবণকে মানে মানুষ, মানুষ না কি বলে মানে রাবণ তৈরি করছি ভেতরে ভেতরে। আর একটা সময়ে গিয়ে সেই রাবণটা বিজয়ী হয়ে যাবে, আমাদের ভক্তি নাশ হয়ে যাবে। তাই এই জন্য সব থেকে দরকারি হচ্ছে যে যখনই ভেতরে আমরা বুঝতে পারছি যে, যখনই আমরা অন্যদের মধ্যে দোষ দেখছি, মনে হচ্ছে যে ওর দোষ, তার দোষ, তার মানে হচ্ছে আমার ভেতরে কোথাও একটা গন্ডগোল হচ্ছে। তাই সব থেকে প্রথমে গিয়ে শিক্ষা গুরুর কাছে সেটা এক্সপ্রেস করা যে আমি, আমার এই প্রবলেমটা হচ্ছে, আমার মনে হচ্ছে এই এই জায়গায় এরা এই প্রবলেমটা করছে। হতেই পারে যে তারা কিছু প্রবলেম করছে, তো শিক্ষাগুরু সেটা আমাদেরকে গাইড করতে পারবে যে না তুমি এইভাবে জিনিসটা করো, ওইভাবে জিনিসটা করো। তো এইটা হচ্ছে যে যখন আমরা গোপ্তৃত্বে বরণ, মানে আমরা জানি যে গুরু কৃষ্ণই হচ্ছে মাস্টার, সেই কারণে আমি আমি কিছু জানি না, আমি মূর্খ, আমি অজ্ঞ। ওম অজ্ঞান তিমিরান্ধস্য, আমি যেহেতু অজ্ঞ তাই আমার গুরুদেবের দরকার, সেই গুরুদেব আমাকে যেইভাবে চালাবেন আমি সেইভাবে চলবো। এটা হচ্ছে গোপচিত্তে, এগুলো আমি সব শর্টে ইয়ে করছি। তারপর হচ্ছে অবশ্য রক্ষিবে কৃষ্ণা বিশ্বাস ও পালন। অনেক সময় হয়তো আমাদের মনে হতে পারে যে কত শরীর খারাপ যাচ্ছে, বা আমাদের নিজেদের না হলো আরেকজনের কিছু একটা হলো, তখন মনে হচ্ছে যে ইস, এই এর সাথে কিরকম একটা হয়ে গেল, কিরকম ঘটনা ঘটে গেল, কি খারাপ লাগছে, কি খারাপ লাগছে। একটা বৈষ্ণবের গুণ হচ্ছে যে হ্যাঁ সে অনেক, তার ভেতরে কম্প্যাশন থাকে, পরা দুঃখে দুঃখী। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে সব সময় যে কৃষ্ণার ইচ্ছে ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। ভক্ত কেন, যারা অভক্ত, আর অভক্ত কেন, শুধু মানুষ কেন, কীট পতঙ্গ গাছপালা যা কিছু আছে, তিন লোকে সব কিছু যা কিছু হচ্ছে কৃষ্ণার ইচ্ছেতেই হচ্ছে। কৃষ্ণা জানে কার জন্য কোনটা দরকার। কৃষ্ণা নিজের ভক্তকে নমে ভক্ত্যা প্রণশ্যতি, কোনো দিন তার নাশ হতে দেবে না। কৃষ্ণা জানে কোন ভক্তকে কিভাবে রক্ষা করতে হবে। হ্যাঁ আমরা পর দুঃখে দুঃখী হব, আর প্রার্থনাও করবো তার জন্য যে কৃষ্ণ আমার এত এটা দেখে খারাপ লাগছে, কিন্তু আমরা জানবো যে যাই হচ্ছে সেটা কৃষ্ণার ইচ্ছেতে হচ্ছে, কৃষ্ণার ইচ্ছের বিরুদ্ধে কিন্তু কিছুই হচ্ছে না। তাই কখনো যদি আমাদের মনে হয় যে, অনেক সময় লোকজন বলে যে ভগবান কি দেখছে না, ভগবান সব দেখছে, ভগবান সব জানে। আর ভগবান হচ্ছে আমাদের সব থেকে দয়ালু পরম পিতা। তাই ভগবান কোনোদিন কারোর ক্ষতি করবে না। আপাতত দৃষ্টিতে মনে হতে পারে যে কারোর এটা কি একটা ভক্তের সাথে এরকম হলো। জগন্নাথের এক ভক্তের কাহিনী আছে, কিন্তু আমাদের আজকে সময় অত হয়তো হবে না, তাই ওটাতে যাব না। এত বিউটিফুল একটা কাহিনী যেখানে ভগবানের একদম শুদ্ধ ভক্ত, তার, তাকে ডাকাত যখন ধরে ফেলে, ডাকাত ডাকাত বলে যে আজকে তোমাকে আমরা কেটে, ডাকাতদের কাজ যে যদি তারা মানে জঙ্গলে তো আর কিছু পায় না, মানুষ জন্তু জানোয়ার যা পায় তাকে কেটে খায়, জঙ্গলের মধ্যে যেই ডাকাত থাকে। তো সেই সাধুকে ধরে বলছে যে তোমার কাছে তো কিছুই নেই, তাই আমরা তোমার মাংসটাই খাবো। তখন সেই সাধু বলছে যে দেখো, আমি, আমাকে শুধু কিছু দিন দাও, আমি বেরিয়েছিলাম জগন্নাথপুরী যাব আমার জগন্নাথের দর্শন করবার জন্য, আমি কথা দিচ্ছি আমি জগন্নাথের দর্শন করে ফিরে আসবো, তোমরা আমাকে কেটে আমার মাংস খেয়ে আমার কোনো আপত্তি নেই। আর আমি সাধু, আমি তোমাকে মিথ্যে বলবো না। ডাকাতরাও জানে সাধুরা মিথ্যে বলে না, তখনকার দিনে আরো স্পেশালি, এখন তো সাধু বেশি অনেক রকম ভণ্ড সাধু থাকে, কিন্তু তখনকার দিনে সেই সাধু জগন্নাথপুরী গেছেন, জগন্নাথ দেবের ভালো করে দর্শন করেছেন, দর্শন করে তাড়াহুড়ো করে ফিরছে, তখন তার বন্ধু আরেক ভক্ত বলছে আচ্ছা আপনারা সব আমার স্পিডটা ঠিক আছে তো, মানে সবাই বুঝতে পারছেন তো, কারোর বুঝতে অসুবিধা হচ্ছে না তো? তো
তো সেই ভক্ত যখন তাড়াহুড়ো করে ফিরছে, তো তার আরেক বন্ধু ভক্ত সে বলছে যে তুমি এত তাড়াহুড়োতে কেন, দাঁড়াও দাঁড়াও একটু প্রসাদ পেয়ে যাও। তখন এই সাধু বলছে যে না, আমি কথা দিয়েছি, 5 জন ডাকাত তাদের কথা দিয়েছি, তারা আমাকে কেটে আমার মাংস খেতে চায়। এই ভক্ত শক, বলে সে কি, তুমি কি বলছো, তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি, তুমি তো এখান অব্দি চলে এসছো, আবার ফিরে যাওয়ার কি দরকার, ওরা থোড়ি না তোমাকে ধরতে এখান অব্দি আসবে। সাধু বলছে না, আমি কথা দিয়েছি যখন আমি যাব। আর আমি একটাই কারণে তাদেরকে বলেছিলাম যে আমাকে একটু সময় দাও, কারণ আমি আমার জগন্নাথের দর্শন করতে আসছিলাম। তো সেই দর্শন পেয়ে গেছি আমার, আমি এখন স্যাটিসফাইড। এবার আমি আহ, তাদের কাছে যাই, তারা আমাকে কেটে তারা তো খেতে পারবে অ্যাটলিস্ট। তখন এই ভক্ত অবাক, জগন্নাথের কাছে গিয়ে প্রার্থনা করছে যে হে জগন্নাথ, এটা তোমার কিরকম জাস্ট, এটা কি জাস্টিস হলো নাকি, তোমার ভক্ত এত শুদ্ধ ভক্ত, তাকে নাকি ডাকাতরা কেটে তার মাংস খাবে আর তুমি সেটা অ্যালাউ করছো, এটা কিরকম। তখন জগন্নাথ উত্তর দিচ্ছেন যে এই ভক্ত আমার অত্যন্ত প্রিয়, আর এর আগের 5টা জন্ম, 5 বার্থ, এর আগে 5টা জন্ম এই 5 জনের হত্যা করেছিল। হ্যাঁ, কোনো না কোনো জানোয়ার রূপে বা কোনো না কোনো এই আত্মা, আত্মা তো আমরা এমবডিড সোল না, আমরা দেহ না, আমরা হচ্ছে আত্মা। তো এই আত্মাগুলোকে অন্য অন্য দেহতে ছিল তখন এর এদের হত্যা করেছিল। যেহেতু এই আমার এত প্রিয় শুদ্ধ ভক্ত, আমি এই জনমে এই 5টা মানে জীবাত্মাকে এই শরীরে, ডাকাত শরীরে দিয়েছি, যাতে আমার এই শুদ্ধ ভক্তকে 5টা জন্ম না নিতে হয়, যাতে আমার এই শুদ্ধ ভক্ত এই জন্মেই আমার কাছে ফিরে আসতে পারে। আর তুমি এটা নিয়ে চিন্তা করো না, যেই মুহূর্তে তার গলায় তলোয়ার পড়বে সেই মুহূর্তে আমি সেখানে দাঁড়িয়ে থাকবো, তার হাত ধরে আমি নিজের সাথে তাকে নিয়ে যাব, তার কোনো কষ্ট হবে না। তো আপাতত দৃষ্টিতে আমরা বুঝতে পারবো না যে একটা ভক্ত কেন এত কষ্ট দিয়ে যাচ্ছে, একটা ভক্তের সাথে কেন এরকম হচ্ছে, কিন্তু কৃষ্ণা জানে তার প্ল্যান কি। তাই আমাদের প্রত্যেক মুহূর্তে ভরসা থাকা উচিত ভগবানের ওপরে, যে কৃষ্ণ আমাদের পরম পিতা আর সে আমাদের সব সময় ভালো চায়, সে প্রত্যেক মুহূর্তে রক্ষা করছে। আমরা কৃষ্ণকে ভুলে যাচ্ছি, কিন্তু সে কিন্তু আমাদের সাথে আছে প্রত্যেক মুহূর্তে। এইটা হচ্ছে অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। এবার ভক্তি অনুকূল মাত্র কার্যেরও স্বীকার, আর ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। এখানে এই লাস্ট লাইনটা, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার, এর মধ্যে আমরা মনে করি যে এই 4টে নিয়মের পালন, এটার কথাই বলা হচ্ছে, যে নো মিট ইটিং, নো ইনটক্সিকেশন, নো গ্যামলিং আর নো ইলিসিট সেক্স। ঠিক আছে, এইটার 4টের কথাই বলা হচ্ছে, কিন্তু এই 4টের মধ্যে আরো ডেপথ, যখন আমরা অলরেডি আমাদের মানে দীক্ষা হয়ে গেছে, মানে কি আমাদের প্রসেস শুরু হয়ে গেছে, তো এইগুলো তো কোনো, মানে যারা সত্যি করে যোগ্য শিষ্য হওয়ার চেষ্টা করছে তাদের কথা, মানে এবার যারা দীক্ষা নিচ্ছে শুধু ফ্যাশনের জন্য সেটা আলাদা ব্যাপার, কিন্তু যারা সিনসিয়ার, যারা সত্যি গুরুদেবের কৃপা করুণা বুঝতে পারছে যে না, গুরুদেব আমাদের কত কৃপা করে আমাদেরকে এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড থেকে উদ্ধার করতে এসেছেন, আর তার পুরো চেষ্টা করে যাচ্ছেন, মানে গুরু মহারাজ এত কষ্ট সহ্য করে, উনি তো চাইলে কবে ব্যাক টু গডের চলে যেতে পারতেন, কবে মহাপ্রভুর নিত্যলীলায় আবার ফিরে যেতে পারতেন। কৃষ্ণা এসে 3বার ডেকে নিয়ে গেছে, গুরু মহারাজ বলেছে যে না আমি এখন যেতে পারবো না। তা কিন্তু তার তার ইয়েতে আমরা কি করছি, তো যখন একটা একটা ডিসাইপল যখন এই জিনিসটা বুঝতে পারে, তখন সে সিনসিয়ার হওয়ার চেষ্টা করে। তো সেই সিনসিয়ারের মধ্যে এই 4টে নিয়মের আরো ডেপথ আছে, আর সেটার কিছুটা আজকে আমি অল্প করে ডিসকাস করতে চাই। তার মধ্যে আমি দুটো ফর্মুলা দেব, একটা হচ্ছে 4C, এই যে ABCD, তো 4C, 4টে C, আর দুটো P, হ্যাঁ, ABCDEFGH সেটার P। তো 4টে C এর মধ্যে প্রথম হচ্ছে নো কম্প্যারিজন।
নো কম্প্যারিজন, মানে আমরা কারুর সাথে কম্প্যারিজন করব না। কম্প্যারিজন মানে কি, যে অনেক সময় আমরা দেখি যে ঠিক আছে, এই আরেকজন মাতাজি বা আরেকজন প্রভুজি বা তার বাড়িতে কোনো ছেলে মেয়ে হাজবেন্ড ওয়াইফ, আমরা কম্পেয়ার করি যে কি ভালো, তার ওয়াইফটা কি ভালো, বা তার হাজবেন্ডটা কি ভালো, বা তার সন্তানটা কি ভালো। ইস, আমার যদি সন্তানটা এরকম হতো, আমার হাজবেন্ডটা যদি এরকম হতো। এটা আমরা কি করছি? কম্পেয়ার করছি। এই কম্প্যারিজনটা করলে কি হবে? প্রথম কথা হচ্ছে, আমি তার জায়গায় নেই, সে আমার জায়গায় নেই। যখন আমাদের জন্ম হচ্ছে, তখন আমরা একটা সুটকেস নিয়ে আসছি, আমাদের নিজের নিজের কর্মের সুটকেস আমরা নিয়ে আসছি। তো যখন আমরা অন্যকে দেখছি যে তার, সে কত ভালো করে ইয়ে করছে, তার পরিবারের লোকজন, আমার যদি এরকম হতো তাহলে আমিও কত করতে পারতাম। এর হাজবেন্ডের মতন যদি আমার হাজবেন্ডটা হতো, বা আমার পরিবার যদি এর পরিবারের মতন হতো, আমি 16 কি, আমি 64 মালা করতাম রোজ। তো যখনই আমরা এরকম ধরনের কম্প্যারিজনে যখন যাব, তখন কি হবে? আমরা কখনোই স্যাটিসফাইড হব না। আর আমরা আনন্দ তো পাবো না, কারণ আমরা কৃষ্ণা কনসিয়াস নেই তখন, আমরা মায়া কনসিয়াস হয়ে যাচ্ছি। কম্প্যারিজন হচ্ছে মায়ার কাজ, আরেকজনের সাথে, অপরের সাথে কম্প্যারিজন। আর তখনই কি হবে? আমাদের ভেতরে দুঃখ আসা শুরু করবে। তখনই মনে হবে যে না, কিছু ভালো লাগছে না, দূর আমার সাথেই এটা হয়, আমি এত চেষ্টা করছি কিন্তু তাও কেন আমি সুখ আনন্দ কেন পাচ্ছি না। সবাই বলছে, মহাপ্রভু বলছে যে সর্বাত্মা স্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম, আর আনন্দাম বুদ্ধিবর্ধনম, কিন্তু আমার তো কোনোই আনন্দ হচ্ছে না, সারাক্ষণ দুঃখই হচ্ছে। দুঃখই তো হবে, কারণ আমি তো করছি ভুল জিনিসটা। কম্পেয়ার করতে হবে আমাকে নিজের সাথে। আমি কালকে কিরকম ছিলাম, আমি 1 বছর আগে কোথায় ছিলাম, বা আমি 10 বছর আগে কি করছিলাম, আমার জীবনটা 15 বছর আগে কিরকম ছিল আর আজকে কিরকম, এই জিনিসটা আমাদের কম্পেয়ার করতে হবে নিজের সাথে নিজের। যদি দেখে মনে হয় যে না, আমি আগে যা ছিলাম তার থেকে তো আমি অনেক বেটার এখন, মানে আমি যা করছি এখন, এটা তো খুব ভালো, এটা তো গুরু কৃষ্ণের কৃপায় আমি খুব ভালো আছি, তখন ভেতরে আনন্দ আসবে যে কি ছিলাম আর কি হয়েছি। তাই জন্য ফার্স্ট রুল হচ্ছে নো কম্প্যারিজন উইথ আদার্স, শুধু নিজের সাথে নিজেকে কম্পেয়ার করতে হবে। তারপরে সেকেন্ড রুল, নো কম্পিটিশন। এটা খুব কমন, স্কুল লাইফে, বাচ্চাদের স্কুল লাইফে প্রচন্ড কমন। বাবা মায়েরাই এটাকে ইয়ে করে যে এই তোর ক্লাসে ফার্স্ট কে হলো রে, তুই কেন ফার্স্ট হলি না, হ্যাঁ ফোর্থ হলি কেন, সেকেন্ড হলি কেন, কম্পিটিশন। আর সেই সেম জিনিসটাই আমরা ভক্তি পথেও যখন আসি, ওই একই জিনিস আমরা করি। যে ও ওই মাতাজি 4টে ইয়ে করেছে, বিভিন্ন আমরা সবাই আলাদা আলাদা হয়তো সেবাতে করছি। আমি আমার নিজের ইয়েতে বলি যে আচ্ছা ঠিক আছে, আমি হয়তো মনে করলাম যে আরে ওই প্রভু এত সুন্দর কীর্তন ইয়ে করেছে, তার সাথে এত সুন্দর খোর কর্তার, আমিও করে দেখাবো। আমিও নিয়ে ঠিক আছে, এবার আমার হয়তো মানে ওরকম, মানে আমি হয়তো ওরকম কীর্তন পারি না, আমার হয়তো ওটা আমার মানে স্কিল সেটের মধ্যেই পড়ে না, কিন্তু যেই তো কম্পিটিশন ভেতরে, যে ওই ভক্ত করেছে আমিও করে দেখাবো, ওই ভক্তের এত ফলোয়ার্স, তাকে এত 3 লক্ষ লোকজন ফলো করছে, আমিও দেখাবো, আমার আমার চ্যানেলের মধ্যে আমি এমন এমন আপলোড করবো যে সবাই আমাকে ফলো করবে। কম্পিটিশন। তো সেই কম্পিটিশনে কি হবে? আমি কৃষ্ণা কনসিয়াস তো ডেফিনেটলি হচ্ছি না, কারণ এটা কি কৃষ্ণাকে প্লিজ করবে? ডেফিনেটলি নট। কৃষ্ণা একটাই জিনিস করে যে নট আমরা কতগুলো সেবা করছি এটা কৃষ্ণা দেখে না, কৃষ্ণা দেখে যে আমরা কি ফিলিংস দিয়ে সেবাটা করছি, কি ভাব দিয়ে সেবাটা করছি। দেখা গেল হয়তো আমি অনলি হাউস ওয়াইফ, আমি আমার নিজের বাড়িতে রান্না করছি, সকালে হয়তো মানে ভগবানের মঙ্গল আরতি করলাম, রান্না করলাম, ভোগ লাগালাম, সবাইকে সুন্দর করে প্রসাদ পাওয়ালাম, এত হাসি মুখে সুন্দর করে প্রসাদ পাওয়ালাম সবাইকে, যে বাড়িতে সবাই এত আনন্দ পাচ্ছে, জাস্ট যে আমি যে বাড়িতে আছি সেটা দিয়ে সবার আনন্দ হচ্ছে। আর সেই আনন্দতে তারাও মানে ফেভারেবল হয়ে যাচ্ছে যে না ঠিক আছে, আমিও একটুখানি মায়ের সাথে একটু করতাল বাজিয়ে কীর্তন করি, বা আমিও একটুখানি বসি ভগবত গীতা রিড করি বাবার সাথে।
তো আমি কি করছি? আমি কিছুই করছি না। আমি কি বাইরে গিয়ে ক্লাস দিচ্ছি, প্রচার করছি? না। আমি কি কোনো মন্দিরে গিয়ে কোনো সেবা করছি? না। আমি কি করছি? আমি বাড়িতেই বসে আছি। বাড়িতে বসে বাড়ির সবাইকে এত সুন্দর করে সার্ভ করছি যে তারা যেহেতু আনন্দ পাচ্ছে তাই জন্য তারা ফেভারেবল হয়ে যাচ্ছে। আমি যখন রান্না করছি তখন আমি এত ভালোবাসা দিয়ে জগন্নাথকে মনে করছি যে হে জগন্নাথ, তুমি আজকে এটা গ্রহণ করবে তো? প্লিজ তুমি এটা খেও, আমি কিন্তু তোমার জন্যই বানাচ্ছি। দেখো আমার মধ্যে ভক্তি কিছু নেই, কিন্তু আমার যা ভালোবাসা যা কিছু আছে সব এর মধ্যে ঢেলে দিয়েছি, তোমাকে কিন্তু খেতেই হবে। এইরকম ভালোবাসা দিয়ে জগন্নাথের জন্য রান্না করছি আর তারপরে বলছি গুরু মহারাজ, আমার অনর্থ কনসিয়াসনেস যাতে কারোর মধ্যে না যায়, আপনার কনসিয়াসনেস আপনার চেতনা যাতে আমার পরিবারের লোকের মধ্যে যায়, এরকম প্রার্থনা করে নিবেদন করছি। সেই প্রসাদে কি হবে তাহলে? এক একজন উচ্চ স্তরের ভক্ত তৈরি হবে। তাহলে আপনি কি করছেন? আপনি গ্রেটেস্ট সার্ভিস করছেন শিল প্রভুপাদ আর গুরু মহারাজের। তার জায়গায় যদি আমি কি করি, আমি একা গিয়ে না আমার ভালো লাগে মন্দিরে সেবা করতে ভালো লাগে, আমি আরো অনেক বেশি ক্লাস, আমি অনেক বেশি শ্রীমদ্ ভাগবতম 4 ঘন্টা পড়বো, এদিকে হয়তো রান্নার মধ্যে আমি শুধু সেদ্ধ ভাত আলু সেদ্ধ ভাত করে দিলাম। পরিবারের লোকজন বলছে আরে আবার সেই আলু সেদ্ধ ভাত, উফ মা কি করে, বা এটা আমি এক্সাম্পল দিচ্ছি, মানে এটা বাবা মা এনিবডি, কিন্তু এটা হচ্ছে একটা এক্সাম্পল যে না সে কি করে, ও সে সারাদিন মালা করে নিজের শ্রীমদ্ ভাগবতম পড়ে মন্দিরে চলে যায় কিন্তু বাড়িতে শুধু আলু সেদ্ধ ভাত। সেই 4 জন কিন্তু ভক্তিপথে আসবে না। তার মানে আমি আর কাউকে হেল্প, মানে আমার পরিবারের মধ্যে আমি কাউকে ইন্সপায়ার করতে পারলাম না। তাই জন্য অন্যের সাথে কম্পিটিশন না, যে আরেকজন মাতাজি মন্দিরেও সেবা করছে বাড়িতেও এত সুন্দর সেবা করছে এইটাও করছে ওটা, সেই মাতাজি আর আমি তো এক না। তাই জন্য আমার কোন কম্পিটিশন করতে হবে আবার নিজের সাথে, যে আমি গতকালকে মালাটা যখন করছিলাম হরিনাম নিচ্ছিলাম তখন আমার চেতনা এরকম ছিল, আজকে আমি চেষ্টা করি মালাটা আরেকটু ভালো করে করা। বা আজকে যখন আমি ভগবদ গীতাটা পড়বো তখন চেষ্টা করি যে ওই আগের শ্লোকটাই আরেকবার পড়ি, আগের তাৎপর্যটাই আরেকবার পড়ি, দেখি যে আরেকটু অন্য কিছু বুঝতে পারি কিনা। এটা হচ্ছে নিজের সাথে নিজের কম্পিটিশন, অন্যের সাথে কম্পিটিশন না। তখন কি হবে? আনন্দাম বুধিবর্ধনম, তখন ভেতরে আনন্দ হবে যে আরে এই সেম শ্লোকটা সেম তাৎপর্যটাই পড়লাম কিন্তু আজকে আমার হৃদয়ের মধ্যে আরেকটা, আমি আরো নতুন কিছু মনে হলো যে আরো একটা নতুন কিছু পড়লাম। সত্যি কথা বলতে আমার নিজেরই এটা হয়, তাই জন্যই শেয়ার করছি যে আমি হয়তো সেম শ্লোকাটাই 4 দিন ধরে পড়ে যাচ্ছি, সেই শ্লোকটাই পড়ছি সেই তাৎপর্যটা, কিন্তু প্রত্যেক দিন একটা নতুন মিনিং বেরিয়ে আসছে, প্রত্যেক দিন ওটার ভেতর থেকে নতুন নতুন রিয়েলাইজেশন চলে আসছে। তা আমাদের অনেক কিছু করার দরকার নেই, যেটুকু করছি সেটার মধ্যে ভক্তি ভালোবাসা ভগবানের প্রতি গুরু মহারাজের প্রতি, আর এই ইন্টেনশন দিয়ে যে আমার আশেপাশে যারা আছে তারাও যাতে এই রস আস্বাদন করতে পারে। কারণ আশেপাশের লোকজন ফেভারেবল বা সাপোর্ট করলে তখন তো আমরা আরো বেশি ভালো করে ভক্তি করতে পারবো। আমি ভক্তি করার চেষ্টা করছি কিন্তু পাশের লোকজন ফেভারেবলই না, তখন কি হবে? তখন আমারও ভক্তিটা আস্তে আস্তে, মানে প্রথমে আমি চেষ্টা করছি অনেক কিন্তু তারপরে আস্তে আস্তে আমিও ঠান্ডা পড়ে যাব। দূর, এ সাপোর্ট করে না ও সাপোর্ট করে না, দূর ভালো লাগে না ভালো লাগে না, ভক্তিতে কোনো আনন্দই নেই, তাই না? তো নো কম্পিটিশন উইথ আদার্স, কম্পিট করব আমরা নিজের সাথে, যে নিজের কোন সেবায় আমি কিভাবে আরো বেটার হতে পারি, কোন জায়গায় নিজেকে আরো ইমপ্রুভ করতে পারি। তারপরে থার্ড হচ্ছে নো কমপ্লেন। নো কমপ্লেন আমাদের, মানে প্রত্যেক সময় মনে হয় যে আম, এটা যদি আরেকটু বেটার হতো, বা ওটা যদি আরেক এই জিনিসটা যদি করা যেত তাহলে পরে মানে সব থেকে সবকিছু একদম সেট হয়ে যেত। কোনোদিন কোনো কিছুই সেট হবে না, কারণ আমরা ভৌতিক জগতে আছি। এই জগতে থেকে যদি কেউ এক্সপেক্ট করে যে না এইটা করলে পরে পারফেক্ট হয়ে যাবে ওইটা করলে পারফেক্ট হয়ে যাবে, তার মানে তারা কিন্তু নিজের ইটার্নালের, ফর ইটার্নিটি তারা একটাই জিনিস যেটা করছে সেটা হচ্ছে সে দুঃখী থাকবে। ভগবত ধাম ফেরার তো প্রশ্নই আসছে না, কৃষ্ণ প্রেম পাওয়ারও প্রশ্ন আসছে না, গুরু সেবারও প্রশ্ন আসছে না, উল্টো তারা দুঃখী 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 থাকবে, বিকজ তারা দুঃখালয়তে গিয়ে এক্সপেক্ট করছে সুখ আনন্দ পাওয়ার।
তাই জন্য নো কমপ্লেন যে এই জিনিসটা নেই বলে আমার আমি এখানে আটকে যাচ্ছি, ওই জিনিসটা নেই বলে আমি ওখানে আটকাচ্ছি। ভক্তি করবার জন্য কোনো জিনিস আমাদের আটকাতে পারে না, না হলে কৃষ্ণা কেন বলবে মন মনা ভব মদ ভক্ত। আমি যদি আমার হার্টের মধ্যে যদি বারে বারে প্রত্যেকটা জিনিসে যদি জানি যে না কৃষ্ণাই কর্তা, আমার সাথে কেউ খারাপ ব্যবহার করেছে, কৃষ্ণা চায় এটা আমার সাথে হোক, ঠিক আছে, কৃষ্ণা এটা চেয়েছে বলেই এটা হয়েছে, না হলে কেউ আমার সাথে এটা করবে না। কেউ আমার সাথে ভালো ব্যবহার করেছে, আমরা ভাবি যে কি ভালো না, কৃষ্ণা চেয়েছে তাই জন্য সে ভালো ব্যবহার করেছে। কৃষ্ণার ইচ্ছের বিরুদ্ধে কিচ্ছু হয় না। কেউ ভালো ব্যবহার করুক, কেউ খারাপ ব্যবহার করুক, প্রত্যেক মুহূর্তে যখন আমরা ভাববো যে এটা আমি পাচ্ছি কারণ কৃষ্ণা দিচ্ছে বলে, তখন আমরা প্রত্যেক মুহূর্তে একটা নিউট্রাল মোডে থাকতে পারবো। অতিরিক্ত উল্লাসিত আবার অতিরিক্ত ভেঙে পড়া এই দুটোই হবে না। কিন্তু যেহেতু আমরা প্রত্যেক প্রত্যেক সময় এটা করছি, কৃষ্ণাকে ভুলে যাই, তাই জন্য যখনই কেউ কিছু বলছে আমাদের মন মতন হলো না, তখনই আমরা কমপ্লেন করতে লাগি যে এই মানুষটা আমাকে বুঝতেই পারে না, আমার বাচ্চাগুলো আমাকে বোঝে না, আমার আমার শ্বশুর শাশুড়ি আমাকে বোঝে না, আমার হাজবেন্ড আমাকে বোঝে না, আমার বাবা মা আমাকে বোঝে না, আমার ওয়াইফ আমাকে বোঝে না, কেউই আমাদের বুঝবে না। না হলে মহাপ্রভু এটা কেন বলবে যে আমি বিনা বন্ধু আর কে আছে তোমার? তা মহাপ্রভু কি পাগল এই কথাটা বলবে? হাজবেন্ড আছে, ওয়াইফ আছে, এত রিলেটিভস আছে, কিন্তু তা সত্ত্বেও মহাপ্রভু বলছে যে আমি বিনা বন্ধু আর কে আছে তোমার, মানে তোমার আর কিন্তু কেউ বন্ধু নেই আমাকে ছাড়া। সেই জন্য আমাদের এটা মাথায় রাখতে হবে যে কৃষ্ণা দিয়েছে বলে এটা আমি পাচ্ছি। এর থেকে হয়তো আরো খারাপ পাওয়ারই কথা আমার, কিন্তু কৃষ্ণা কৃপা করে আমাকে একটা ছোট্ট ট্যাবলেট দিয়েছে। পাওয়ার কথা ছিল একটা বড় বম, অ্যাটম বম, তার জায়গায় একটা ছোট্ট ট্যাবলেট দিয়েছে। তাই জন্য এইটা যখন আমাদের মুড থাকবে, তখন আমরা সেই কমপ্লেন করার, হয়তো মন্দিরে প্রসাদ পাচ্ছি, প্রসাদ পেতে পেতে বললাম যে ইস এটাতে নুনটা বেশি, ইস ওটাতে ঝালটা কম, বা কতখানি ধনেপাতা দিয়ে দিয়েছে, হয়তো কারোর ধনেপাতা পছন্দ, বা কতখানি লঙ্কা দিয়ে দিয়েছে, লঙ্কা একদম পছন্দ না। আমাদের তার জায়গায় এটি করা উচিত যে এই যে প্রসাদটা পাচ্ছি এটা কি পাওয়ার কথা আমার? এটা তো পাওয়ার কথাই না আমার। আমার কোন যোগ্যতা আছে এই প্রসাদ পাওয়ার? তার জায়গায় মন্দিরে বসে আমাকে আরেকজন সার্ভ করছে, ভক্তদের মাঝে বসে আমি প্রসাদ পেতে পারছি, এটার জন্য কি কৃতজ্ঞতা থাকা উচিত না? এভরি মোমেন্ট কৃতজ্ঞতা যখন আসবে তখন আমরা হ্যাপি 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 হতে থাকবো, কিন্তু যত আমরা কমপ্লেন করবো তত আমরা দুঃখী 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 হতে থাকবো। সো নো কমপ্লেন। কিন্তু তার মানে আচ্ছা এবার আমার লাইফে কিছু একটা প্রবলেম হচ্ছে, এই মাতাজি কিছুক্ষণ আগে বললো যে শিক্ষাগুরুকে গিয়ে সব কথা বলতে, তাহলে কি শিক্ষাগুরুকে বলা উচিত কিনা? অনলি শিক্ষাগুরুকে বলা উচিত, আরো 10 জনকে গিয়ে না। আমরা আমাদের হৃদয়ের কথা, কিন্তু সে যতই ভক্ত হোক যাই হোক না কেন, হৃদয়ের কথা আমরা কিন্তু সবাইকে গিয়ে বলবো না। কারণ আমাদের নিজেদের ভক্তিও প্রোটেক্ট করে রাখতে হবে আর নিজেদেরকেও প্রোটেক্টেড করে রাখতে হবে। তাই জন্য শিক্ষাগুরু জানে যে আমাদের, যেহেতু আমরা কাউকে শিক্ষাগুরু রূপে যখন গ্রহণ করি, তখন কৃষ্ণা আর গুরু তাদেরকে এম্পাওয়ার করে আমাদেরকে গাইডেন্স দেওয়ার জন্য, যে আমাদের কোন জিনিসটা কখন দরকার না দরকার। হয়তো আমি মুখে একটা কথা বলিনি, আমার শিক্ষাগুরু ঠিক জানে, আমার হার্টের মধ্যে হয়তো একটা কথা চলছে, আমার মাইন্ডে একটা কথা, আমি মুখে একটা কথা বলছি, আমার শিক্ষাগুরু নোজ এভরিথিং। এইটাই হচ্ছে পাওয়ার অফ গুরু পরম্পরা। না হলে পরে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর আর শ্রীল জগন্নাথ দাস বাবাজি মহারাজ কি রিলেশন ছিল তাদের? দীক্ষা রিলেশন নাকি শিক্ষা রিলেশন? শিক্ষাগুরু। শ্রীল ভক্তি, রাইট, শিক্ষাগুরু। আর শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে ওনার বাবা পাঠিয়েছিলেন শ্রীল গৌর কিশোর দাস বাবাজি মহারাজের কাছে দীক্ষা নেওয়ার জন্য, কিন্তু ওনার শিক্ষাগুরু কে ছিলেন? শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর। আর শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর ছিলেন শ্রীল গৌর কিশোর দাস বাবাজি মহারাজেরও শিক্ষাগুরু। তো আমাদের পরম্পরাটা কি? কি পরম্পরা? শিক্ষার পরম্পরা। যদি আমাদের মাথার উপরে শিক্ষাগুরু না থাকে, গুরু মহারাজের সাথে, আমি জানি না আপনাদের, আপনারা অনেক সিনিয়র, কিন্তু গুরু মহারাজের সাথে কে আছে যে রোজ গুরু মহারাজের সাথে কথা বলতে পারছে?
বা গুরু মহারাজ সাথে প্রত্যেক সপ্তাহে কথা বলতে পারছে যে গুরু মহারাজ আই নিড গাইডেন্স রিগার্ডিং দিস, আই নিড গাইডেন্স রিগার্ডিং দ্যাট, এমন কি কেউ আমরা আছি? অ্যাটলিস্ট আমি নেই, কিন্তু যদি কেউ থাকে তারা ভেরি ফরচুনেট, কিন্তু আমরা বেশিরভাগকে নেই, কারণ ইট ইজ নট পসিবল। এই এখনকার সময়, আগেকার সময় পসিবল ছিল, কারণ গুরু মহারাজ তখন তখন পার্সোনালি গিয়ে কতজনের সাথে আওয়ার্স এন্ড আওয়ার্স স্পেন্ড করতেন, কিন্তু এখন গুরু মহারাজের জন্য সেটা পসিবল না। দেয়ারফর গুরু মহারাজের বোনাফাইড রিপ্রেজেন্টেটিভ একজন সিনিয়র ভক্তকে আমাদের অ্যাকসেপ্ট করা উচিত অ্যাজ শিক্ষা গুরু। তার কাছে গিয়ে আমরা আমাদের হার্ট শেয়ার করব, যদি কমপ্লেনও করতে হয় তাহলে ওনার কাছে গিয়ে সব বলবো, আর উনি আমাদের গাইড করবেন যে কি করা উচিত না করা উচিত। কিন্তু তার মানে আমরা আরো পাঁচজনকে বললাম যে এই দেখো এটা এই এই ভক্তটা কি করলো, না, দ্যাট ইজ রং, আমাদের ভক্তি নাশ হয়ে যাবে। আর ফোর্থ সি হচ্ছে নো ক্রিটিসিজম। নো ক্রিটিসিজম, ক্রিটিসিজম মানে কি, আমি আরেকজনের ব্যাপারে, মানে ডিভোটি এ মাতাজির ব্যাপারে বা এ প্রভুজির ব্যাপারে গিয়ে বি প্রভুজি বা বি মাতাজিকে বলছি, এমন একটা কথা বলছি যেটা শুনে বি প্রভুজি বা বি মাতাজি তার হৃদয়ের ভেতরে এই মাতাজির যে রেসপেক্টটা ছিল সেটা কমে গেল, সেটা হচ্ছে ক্রিটিসিজম। আর যখন আমরা কাউকে ক্রিটিসাইজ করছি তখন আমাদের হার্টের ভেতরে কিন্তু এটা চৈত্যগুরু কিন্তু লাইট বাল্ব দিচ্ছে যে তুমি কিন্তু ক্রিটিসাইজ করছো, এটা করো না, কিন্তু আমাদের মুখ থেকে সেটা হয়তো আটকাতে পারছি না। ক্রিটিসাইজ করলে যেটা হয়, এক্সটার্নালি বুঝতে গেলে যেটা হয়, সেটা হচ্ছে যে যার নামে আমরা কোনো ফল্ট বা কোনো কথা ক্রিটিসাইজ করছি, যে আহ এই মাতাজি দেখো বাড়ির তলায় কতক্ষণ এমনি এমনি দাঁড়িয়ে থাকে, কোনো কাজই করে না মনে হয়, আমি জাস্ট খুব র্যান্ডম এক্সাম্পল দিচ্ছি, কিন্তু এটা হচ্ছে জাস্ট আমাদের এই যে কথাটা আমি বললাম, তার 50% কর্মা কিন্তু আমার কাছে চলে এলো, কিছুদিন পরে আমি এই জিনিসটাই করব, ইট ইজ বাউন্ড টু হ্যাপেন, কারণ আমরা যেই কথাটা আমাদের মুখ দিয়ে বলি কৃষ্ণা কিন্তু সেই কথা দিয়েই আমাদের গলায় দড়ি বেঁধে দেয়, আমাদের গলা চোখ করে দেবে সেই কথাটা দিয়ে। যেই জিনিসটা আমরা আরেকজনের ব্যাপারে বললাম সেটা আমাদের সাথে হবেই, আর এটার এক্সাম্পল আমি নিজের লাইফে এক্সপিরিয়েন্স করেছি। সো এটা এত ডেঞ্জারাস, তাই জন্যই বলা হচ্ছে যে অলওয়েজ আমাদের ভক্তদের গুণগান করা উচিত, তাহলে কি হবে, যেই কোয়ালিটিটা আমার ভেতরে হয়তো নেই কিন্তু আমি চাই যে আমার ভেতরে এই কোয়ালিটিটা আসুক, তখন আমাদের কি করতে হবে, ভক্তদের মধ্যে সেই কোয়ালিটিটা যখনই আমি দেখতে পারবো ওটা নিয়ে আরো আমি গ্লোরিফাই করব, যে পদ্মা মাতাজি এত সুন্দর ভাব দিয়ে কীর্তন করলেন, আমার এতটা হৃদয় টাচ করলো, এটা আমি বারে বারে বলবো, যে ওনার ভেতরে যে ভক্তি, ওনার ভেতরে যে ভাব, এত ইনোসেন্স, এত পিওরিটি, এটা আমি বারে বারে গ্লোরিফাই করব, তখন কি হবে, সেই পিওরিটিটা আমার ভেতরে আসবে। তাই জন্য নো ক্রিটিসিজম, এটা ভেরি ইম্পর্টেন্ট। এই ক্রিটিসিজমে কিন্তু এমন না যে ইসকনের সব ভক্তরা ব্যাক টু গডের যাবে, কিছুজন হয়তো হায়ার প্ল্যানেটসে যাবে, যেটা আরো ভয়ঙ্কর, কারণ যতদিনে তারা নিজেদের হায়ার প্ল্যানেটস এর লাইফ স্প্যান কমপ্লিট করে যখন পৃথিবীতে আবার ফিরবে, তখন পৃথিবীতে আমাদের এই গোল্ডেন এরা কমপ্লিট হয়ে ঘোর কলিযুগ শুরু হবে, যখন এগুলো কিচ্ছু থাকবে না, তখন তার আরো তাকে সাফারিং দিয়ে যেতে হবে, তাই ওটা আরো ডেঞ্জারাস। আর আরো কিছু ভক্ত আছে যাদের হয়তো আরো দু তিনটে চারটে পাঁচটা 10টা লাইফ লাগবে। এটার কারণ কি, কারণ এই যে বেসিক্স অফ ভক্তি, এই চারটে সি আমরা ফলো করতে পারি না আমাদের লাইফের মধ্যে, যেই কারণে আমরা হরি নামে টেস্ট পাই না, রুচি কেন আসে না, কারণ কিছু না কিছু অপরাধ হতে থাকে, আর তার মধ্যে এই চারটে পয়েন্ট যদি আমরা কেয়ারফুল থাকি তাহলে অনেকটাই সেটা কম হয়ে যাবে। তো এই চারটে সি। আর কৃষ্ণা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা বারে বারে ভগবত গীতাতে আমরা যদি দেখি, যে যখনই কৃষ্ণা অর্জুনকে একটা মেসেজ দেবে, তখন 9th চ্যাপ্টারে 9.1-এ কৃষ্ণা অর্জুনকে কি বলছে,
ইদম তু তে গুহ্যতমম প্রবক্ষ্যামি অনুসূয়বে। অনুসূয়বে মানে কি? নন এনভিয়াস, যার কোনো এনভি নেই, দ্বেষ। হিংসা একটা জিনিস, দ্বেষ কিন্তু ডিফারেন্ট। হিংসা হচ্ছে যে ওর হলো আমার হলো না, ভাল লাগছে না। দ্বেষ হচ্ছে আমার কাছে কিন্তু হয়েছে, আমি কিন্তু কৃপা পাচ্ছি, আমি অলরেডি কৃপা পাচ্ছি, কিন্তু আরেকজন কৃপা যখন পাচ্ছে ওইটা আমার ভালো লাগছে না, দ্যাট ইজ এনভি। তো যেরকম আমরা আমাদের বাড়িতে কোনো চোর ডাকাত মার্ডারারকে ঘরের ভেতরে ঢুকতে দেব না। যদি একজন আসে, আমি জানি যে সে হচ্ছে একটা মার্ডারার, কিন্তু কণ্ঠী মালা তিলক ধারণ করে এসেছে, ধুতি কুর্তা শাড়ি পরে এসেছে, বলছে মাতাজি আমাকে এক রাতের জন্য থাকতে দিন, আপনি এক রাতের জন্য থাকতে দিন, প্লিজ আমাকে এক রাতের জন্য থাকতে দিন। হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন যে তার গা হাত পা কেটে গেছে, কষ্ট হচ্ছে, খেতে পারছে না, আপনার দেখতে পাচ্ছেন আপনি, কিন্তু আপনি জানেন যে এই ব্যক্তিটা কিন্তু একটা মার্ডারার, এর আগে 3 বাড়িতে থেকেছে, 3টে বাড়িতেই মার্ডার করেছে। আপনি কি সেই লোকটাকে আপনার নিজের বাড়িতে ঢুকতে দেবেন এক রাতের জন্য? কিছুক্ষণের জন্য, একটু প্রসাদ পাওয়ানোর জন্য অ্যাটলিস্ট কেউই থাকতে দেবেন না। তো আমরাও যদি সেরকম হই, তাহলে কৃষ্ণা চাইলেও কেমন করে নিজের দরজাটা খুলবে আমাদের ঢুকতে দেওয়ার জন্য? আমাদের ভেতরে যদি আরেকজনের জন্য এনভি থাকে যে ওর কেন হচ্ছে, হ্যাঁ, এনভি মানে হচ্ছে যে আমার সহ্য হচ্ছে না যে আরেকজনের ভালো হচ্ছে। এই জিনিসটা যত যত অনর্থ আছে, ঠিক আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ, এই প্রত্যেকটা জিনিসের কিন্তু আমরা ভক্তিতে ইউজ করতে পারি, এনভির কিন্তু কোনো ইউজ নেই। আর এই এনভির, এনভি ইজ দ্য মেইন কজ যে আমরা আজকে এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে আছি। আমরা কৃষ্ণার প্রতি এনভিয়াস ছিলাম বলেই আমাদের এখানে আসতে হয়েছে। তাই জন্য এই এনভিটাই রিজন, যতদিন এই এনভিটা ক্লিয়ার হচ্ছে না, তো এটার জন্য আমাদের কি করতে হবে? আমাদের ইন্ট্রোস্পেক্ট করতে হবে, কন্টেমপ্লেট করতে হবে যে নিজের ভেতরের ফিলিংস গুলো কিরকম। আমরা যত বেশি নিজেদেরকে ইন্ট্রোস্পেক্ট করব যে আমার মাইন্ডের মধ্যে থটসটা কি আসছে, আরেকজনের ব্যাপারে যখন প্রশংসা করা হচ্ছে তখন আমার কিরকম লাগছে। আর এনভি কিন্তু, ডিয়ার ডিভোটিস, এনভি কিন্তু এমন না যে আমার নরেন্দ্র মোদীর সাথে এনভি হবে। হ্যাঁ, সেম সেম লেভেলে যারা থাকে তাদের সাথেই কিন্তু এনভিটা হয়। এনভি কিন্তু অলওয়েজ যে আমার সাথে, মানে আমি জানি, সে জানবেই না যে আমার আমার হৃদয়ের মধ্যে তার প্রতি এনভি আছে, বা আমি জানতেই পারবো না যে এনার হৃদয় আমার ভেতরে আমার জন্য এনভি আছে। এনভিটা এরকম ভাবে কাজ করে, কিন্তু ভেতরে ভেতরে যে ওর প্রশংসা হচ্ছে, আমার প্রশংসা হলো না, আমিও তো বানিয়েছি। হয়তো দুজন মাতাজি হয়তো গার্ল্যান্ড বানিয়েছে, বা দুজন মাতাজি হয়তো একসাথে একটা কীর্তন গেয়েছে, বা কোনো রান্না করেছে, আর একজনের অনেক প্রশংসা হচ্ছে, মাতাজি এত অসাধারণ এত অসাধারণ, অন্য মাতাজির অত ইয়ে হচ্ছে না। আমাদের নিজেদের মনের ফিলিংসটা দেখতে হবে, আমার কি আনন্দ হচ্ছে, নাকি আনন্দ হচ্ছে না কিন্তু হিংসে হচ্ছে না, নাকি ভেতরে আগুন জ্বলছে যে ওয়াই, ওয়াই হার আর ওয়াই নট মি। ইন্ট্রোস্পেক্ট করতে হবে, কারণ এইটা যদি থাকে, আমাদেরকে গিয়ে কাঁদতে হবে গুরু মহারাজের কাছে, আমাদের গিয়ে কাঁদতে হবে কৃষ্ণার কাছে যে কৃষ্ণা প্লিজ, তুমি যেরকম ইচ্ছা চাও, যেইভাবে চাও, এই এনভিটা আমার ভেতর থেকে বের করো, বিকজ আমি তোমার কাছে যেতে চাই। যতক্ষণ আমরা কাঁদবো না, কৃষ্ণাও কিন্তু এটা বের করতে পারবে না। যতক্ষণ আমরা কেঁদে দৈন্য ভাব দিয়ে কৃষ্ণার কাছে অ্যাকসেপ্ট করবো না যে কৃষ্ণ আমার ভেতরে এনভি আছে, আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, অনেস্ট অনেস্ট হতে হবে। অনেস্টি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর দুটো পি, সেটা হচ্ছে প্রেয়ার, মানে প্রার্থনা করা, আর প্রণাম। আমরা হয়তো ফিজিক্যালি প্রণাম হয়তো করতে পারছি না বেন্ড হয়ে, মানে এটা আমি বলছি কারণ আমার মাও যেরকম ফুললি মানে পঞ্চাঙ্গ প্রণাম করতে পারেন না, আমাদের হার্টের মধ্যে আমরা পঞ্চাঙ্গ প্রণাম করব, বা প্রভুজি হলে সাষ্টাঙ্গ প্রণাম করব, আর এক্সটার্নালি যতটা সম্ভব। কিন্তু প্রণাম সংখ্যা পূর্বক নাম গান নতিভি, আমাদের ষড় গোস্বামী ওনারা শেখাচ্ছেন সংখ্যা পূর্বকম। এমন না যে আজকে আমি 10 বার প্রণাম করলাম, আগামীকাল একবারও করলাম না, পরশুদিন আমি 3 বার করেছিলাম,
মিনিমাম একটা কাউন্ট থাকা উচিত। ত্রিসন্ধ্যা আমাদের অন্তত পক্ষে গুরু আর কৃষ্ণাকে অ্যাটলিস্ট 3 টাইমস প্রণাম করা উচিত। আর প্রেয়ার, এই বৈষ্ণব ভজন হচ্ছে প্রেয়ার্স, 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 প্রেয়ার্স। আমাদের আচার্যরা শেখাচ্ছেন যে এই প্রার্থনা হচ্ছে এক্সট্রিমলি এক্সট্রিমলি পাওয়ারফুল। যা কিছু হচ্ছে অল্টারের সামনে দাঁড়িয়ে গুরু মহারাজকে বলতে হবে, আমাদের আপডেট দিতে হবে যে গুরু মহারাজ এই প্রবলেম হচ্ছে, গুরু মহারাজ আমার এইটা দরকার, গুরু মহারাজ আমি শিক্ষা গুরু এখনো পাইনি, গুরু মহারাজ আমি বুঝতে পারছি না যে আমি এই প্রবলেম থেকে কি করে বেরোবো, আমাকে বুদ্ধি দিন, আমাকে হেল্প করুন। প্রার্থনা করে যেতে হবে। আমাদের কিরকম হতে হবে, একটা পন্ডের মধ্যে যখন ডাকস থাকে, কোয়াক 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 করে, তো তখন তাদেরকে যখন খাবার দেওয়া হয়, তো সব মানে অনেকগুলো ডাক কোয়াক কোয়াক করছে, তার মধ্যে ইউজুয়ালি এরকম হয় যে একটা দুটো ডাক এরকম হয় যারা অনেক কোয়াক 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 মানে আরো জোরে জোরে করছে, সব থেকে জোরে জোরে চেঁচিয়ে চেঁচিয়ে আর আরো বেশি। তখন কি হয়, যারা খাবার দিচ্ছে তারা বলে উফ বাবা মনে হয় ওটা বেশি খিদে পেয়েছে, নে 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 তুই খা তুই খা। তো আমাদেরকে সেই রকম হতে হবে। আমাদের বুঝতে হবে যে আমরা মানে আমাদের কোনো হোপ নেই। দৈন্য মানে কি, টু রিয়েলি এটা আন্ডারস্ট্যান্ড করা যে সত্যি আমাদের কোনো হোপ নেই। আমার যদি মনে হয় যে না আমার হোপ আছে, আমি এত ভালো সাধনা করছি, আমি এত ভালো মানে অ্যাসোসিয়েশনে আছি, আমি এত ভালো মন্দিরের কাছে আছি, ইত্যাদি ইত্যাদি যা কিছু কারণ, অন্য আর যা কিছু কারণ যদি আমার মনে হয় যে এই কারণে আমি আমার হোপ আছে, তাহলে ভেরি ডেঞ্জারাস। আমাদের এইটা বুঝতে হবে যে আমাদের অ্যাকচুয়ালি কোনো হোপ নেই। গুরু আর কৃষ্ণার অহৈতুকী করুণা ছাড়া আমাদের কোনো হোপ নেই। আমাদের সাধনা সাধন ভজন ভক্তি এই ওই সেই নাথিং, কোনো কিচ্ছু আমাদেরকে কিন্তু কৃষ্ণ প্রেম দিতে পারে না। তো তাই জন্য প্রার্থনা করে আমাদেরকে সেই জিনিসটা জানাতে হবে যে কৃষ্ণা গুরু মহারাজ আমার কোনো হোপ নেই, আমি মূর্খ, আমি অজ্ঞ, আমি হয়তো ভুলের পর ভুল করেই যাচ্ছি, কিন্তু আমি হয়তো বুঝতেই পারছি না যে আমি ভুলটা করছি আর মনে করছি যে অন্যরা ভুল করছে। তাই আপনি আমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিন গুরু মহারাজ, আমায় বুদ্ধি দিন যে কিভাবে আমি সেখান থেকে বেরোতে পারি। আমাকে যোগ্য শিষ্য করে তুলুন গুরু মহারাজ, আমি যোগ্য শিষ্য হতে চাই, আমি আপনাকে আনন্দ দিতে চাই। সমসিদ্ধির হরিতোষণম, এই কথাটা আমরা বলতে থাকি কিন্তু এটার মানে বুঝি না, যে প্রত্যেকটা জিনিস আমরা করতে চাই কৃষ্ণের আনন্দের জন্য। গুরু মহারাজ যদি আনন্দ না পায় তাহলে কৃষ্ণ অবভিয়াসলি আনন্দ পাবে না, তাই গুরু মহারাজ আনন্দ পেলেই কৃষ্ণ আনন্দ পাবে। তাই গুরু মহারাজ কিসে আনন্দ, গুরু মহারাজ আপনি কিসে আনন্দ পাবেন, আমাকে আপনি বলুন, আপনি আপনি আমাকে দিয়ে সেটা করান, আমাকে একটা ইনস্ট্রুমেন্ট মাধ্যম বানান গুরু মহারাজ আপনার সেবাতে, আপনি যেটা চান। এইরকম ভাবে আমাদের প্রার্থনা করতে হবে। তো প্রার্থনা আর প্রণাম আর এই 4টে সি আর নো এনভি, এটা দিয়ে আমি আজকে এখানে স্টপ করব। আর আমি যদি কিছু মানে কিছু ভুল বলে থাকি কিছু, আমাকে প্লিজ ক্ষমা করবেন। আর আপনাদের যদি কোনো মাতাজি যা কিছু বললেন, আ-
এই যে কতগুলো অনর্থ যদি পালন করি তাহলে তো সুফল তো পালন করতে কিন্তু পুষে রাখছি হৃদয়ের ভিতরে আপনার কি খুব করেছেন হৃদয় ভেবে দিন ধীরে রাখতে পারবো আপনাদের কাছে আপনাদের কাছে আমার কাছে তারা এগুলো বলতে পারে আর আমাদের আপনারা বেরোতে পারে বেশি ভালো লেগেছে আর কি নতুন থেকে শুনলাম যে আমরা গৃহে যখন ভগবানকে আনতে মন্দিরে সেবায় যাই করে যাই এটা ঠিক না ঘরের যে আমাদের যে এটা যেটা করতে হবে মানে সদস্যদেরকে ভগবানকে ভালোবেসে তবেই তারা যদি বিয়ে হয় একসাথে সবাই এই পয়েন্টটা আমার খুব ভালো লেগেছে এই প্রথম শুনলাম মানে এটা আমার জানা ছিল মানে কোনোদিন শুনিনি আজকে শুনলাম খুব ভালো লেগেছে প্রত্যেকটা প্রত্যেকটা পয়েন্ট আপনার সত্যি এই গেঁথে গেছে মনের মধ্যে আপনারা প্রত্যেকে অনেক ভালো অ্যাসোসিয়েশনে আছেন। হ্যাঁ মাতাজি। এরকম এত সুন্দর চিং করছি আমি সর্বস্ব দিয়ে প্রেম দিয়ে তোমার জন্য করছি কিন্তু আমার এত এই ভোগে যেন গুরু শিষ্যে জানা যায় ও শিষ্যে যেন যায় সমান যে চলে যায় ক্রোধ আছে লোভ আছে বাকি সব কিছু মাতাজি, যখন যখন আমাদের এনভিটা চলে যাবে মাতাজি, আর যখন আমরা গুরু মহারাজের কাছে এই প্রার্থনাগুলো করব, এন্ড স্পেশালি এই যে বৈষ্ণব ভজনের কথা বলছি, বা গুরু মহারাজের কাছে আমাদের হার্ট ওপেন করব যে গুরু মহারাজ আমি এই জিনিসটা ফেস করছি, আজকে এই সিচুয়েশনটা হলো, হয়তো আমি ফেল হয়ে যাচ্ছি, মানে সত্যি কথা আমি নিজের এক্সাম্পল দিয়ে বলছি যে আমি বুঝতে পারছি যে আমার এই প্রবলেমটা হয়তো আছে, আর আমি বুঝতে পারছি যে যখনই টেস্ট হচ্ছে, পরীক্ষা যখন ভগবান দিচ্ছে, সেই পরীক্ষাতে হয়তো আমি ফেল হয়ে যাচ্ছি, মানে আমি সেটা বুঝেও নিজেকে ঠিক করতে পারছি না, সেইটা গিয়ে অনেস্টলি গুরু মহারাজকে বলা যে গুরু মহারাজ আমার শক্তি আমার বুদ্ধি আমাকে ফেল করিয়ে দিচ্ছে, আমি চেষ্টা করেও পারছি না, তাই আপনি কৃপা করুন, আপনার কৃপা ছাড়া, মানে গুরু মহারাজ আপনি তো ধরলে পরেই আপনি এক মুহূর্তেই সেটা আমাকে সেখান থেকে বের করে নিতে চান, তাই ডেফিনেটলি আপনার কোনো কোনো পারপাস হবে এটার মধ্যে, আপনার নিশ্চয়ই কোনো কোনো একটা পারপাস হবে যেই কারণে আপনি আমাকে এইটা দিয়ে গো থ্রু করাচ্ছেন, আর আমি বারে বারে এটাতে ফেল হচ্ছি আমার নিজের মানে ইয়ের জন্য, নিজের এই অনর্থের কন্ডিশনিং এর জন্য। গুরু মহারাজ আপনি হেল্প করুন আমাকে, আপনি আমাকে এটা থেকে বের করুন, আপনি আমাকে এটা থেকে বের করুন। দিস প্রেয়ার, এই প্রার্থনার মাধ্যমেই মাতাজি আমাদের বাকি সব কিছু ডাভটেল হয়ে যাবে। কাম ক্রোধ লোভ মাচা এইগুলোকে, এটা নালিফাই করা না, এটাকে আমাদের ডাভটেল মানে কাম, কাম মানে হচ্ছে যে দ্যাট ফিলিং অফ লাস্ট, যে কিছু চাই, তো গোপীদের ভাগবতমে যে ওয়ার্ডটা গোপীদের জন্য ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে কাম। আসলে কি সেটা কাম? না, সেটা তো অহৈতুকী, মানে ভালোবাসা, অহৈতুকী ভালোবাসা, কিন্তু তাও তাদেরকে বলা হচ্ছে কাম, মানে তারা কৃষ্ণের প্রতি, কৃষ্ণার জন্য তাদের কাম ছিল, আবার কৃষ্ণার চোখে রাধারানীর জন্য এই সেম থটটা। তো এই কাম ক্যান বি ইউজড ইন দিস। তারপরে অ্যাঙ্গার, হনুমানজি তো সব থেকে হাম্বল, একদম হাম্বল, একদম মানে বিনম্র, কিন্তু সে এমন রাগ দেখিয়েছে যে পুরো লঙ্কাকে জ্বালিয়ে দিয়েছে। তো রাগটাকেও কিন্তু ইউজ করা যায় এরকম, এই ছটা ইয়ে যেটা সব কিছু ইউজ করা যাবে, কিন্তু এনভি,
ইভেন জেলাসি, ট্রান্সেন্ডেন্টাল জেলাসি, একটা গোপী আরেকটা গোপীকে দেখে ভাবে যে আমিও কৃষ্ণকে তাহলে এইভাবে সার্ভ করার চেষ্টা করি। নট যে ও কেন করতে পারছে, ও কেন করছে আর আমি কেন করছি, নট লাইক দ্যাট, আমিও করার চেষ্টা করি। ট্রান্সেন্ডেন্টাল জেলাসি। তো বাদ বাকি সব কিছু ট্রান্সেন্ডেন্টাল হতে পারে, কিন্তু এনভির কোনো ট্রান্সেন্ডেন্টাল কোনো ইয়ে নেই। সেই জন্য এনভিটাকে বের করার সঙ্গে সঙ্গে কি হবে, আমাদের হার্টটা মানে হয়তো পিউরিফিকেশন লেভেল এইখান থেকে আছে, আমাদের হার্ট এখানে এনভির জন্য, যেই এনভি চলে যাবে তখন অটোমেটিক্যালি ওটা এই জায়গায় চলে আসছে। বাদ বাকিগুলো, বাদ বাকিগুলো কৃষ্ণ যখন চাইবে, যেইভাবে চাইবে আমাদেরকে ঘুরপাক খাইয়ে 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 ঠিক ম্যানেজ করে নেবে। আর আর এই যে বিয়েটা যে ত্রিনাদপি সুনিচেন তরোরপি সহিষ্ণুনা অমানেন মানদেন কীর্তনীয় সদা হরি, প্রত্যেকটা জিনিস আমি আহ, প্রত্যেকটা জায়গায় ওপর থেকে নিচে আসাটা খুবই ডিফিকাল্ট, নিচ থেকে উপরে যাওয়াটা বেশি ইজি। তাই জন্যই আজকে ইনস্টেড অফ দৈন্য আত্মনিবেদন এইসব কিছু করার থেকে আমি নিচ থেকে শুরু করলাম, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। বর্জন করার সঙ্গে সঙ্গে কি হবে যে, বর্জন করে দেওয়ার সঙ্গে সঙ্গে কি হবে, ভক্তি অনুকূল ভাব, আমরা কার্যেরও শিকার, মানে অটোমেটিক ওটা হবে। যখন ওইটা অটোমেটিক হবে তখন বাদ বাকিগুলো অটোমেটিক হবে। তো সেরকমই ত্রিনাদাপি, আর এই তিনটে লাইন, ওপরে তিনটে লাইন ভেরি ডিফিকাল্ট। ত্রিনাদাপি শুনিয়েছেন আমি তো ভাবতেই পারছি না, আমার পক্ষে চিন্তার বাইরে। তরোরপি সাই শোনাও, এটাও চিন্তার বাইরে। আমানে না মাতাজি বললেন, কিন্তু এটা হচ্ছে মাতাজির গুণ বলে মাতাজি এটা বলছেন। আমি আমার মধ্যে এই গুণটা, মানে আমি রোজ এই প্রার্থনা করি মাতাজি, সত্যি কথা বলছি, আমি গুরু মহারাজের কাছে এই প্রার্থনাটাই করি যে কবে আমার মধ্যে এই গুণগুলো আসবে। কিন্তু ফোর্থ ওয়ানটা, কীর্তনীয় সদাহরি, এইটা আমরা করতে পারি। যে না, ইভেন যদি আমাদের টেস্ট নাও থাকে, মুখে সারাক্ষণ হরিনাম করতে প্র্যাকটিস করা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, কাঁচরা ফেলছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম, বাথরুমে যাচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম। হরিনামই আমাদের, হরিনামের যত অপরাধ, হরিনামই হরিনামের অপরাধ ক্ষয় করে। হরিনামের অপরাধ ক্ষয় হয়ে গেলে পরে বাদ বাকিগুলো চলে আসবে। তাই জন্য আমাদের চেষ্টা করতে হবে কীর্তনীয় সদাহরি হওয়ার, মুখের মধ্যে সারাক্ষণ হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে থাকার, মানে প্র্যাকটিসটা করতে হবে। যেই ভুলে যাচ্ছে, এই হরে কৃষ্ণ মহামন্ত্র করতে হবে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 হরে হরে। যে হরে কৃষ্ণ মাতাজি এত সুন্দর বলে, মাতাজি আমাদের আপনি মাতাজি বলছি, মাতাজিকে একটু মাঝে মাঝে আমাদেরকে মানে এই যে করার জন্য হ্যাঁ, ভোগ- আমার, আমাকে ঠিক আছে। হ্যাঁ। ঠিক আছে, গুরু কৃষ্ণের কৃপা থাকলে তাহলে এটা কে, সেই শক্তিটা, কিন্তু আমি সেই শক্তিটা, সেটা সইতে পারি না। এটা এটাকে আপনারা প্রত্যেকে এত অসাধারণ ডিভোটিস, আমার, আমি এটা এই কারণে বলছি যে নর্মালি
অনেকজন ইভেন ভক্তিপথে আসার পরে নিজেদের যা মানে নিজের যা কিছু হৃদয়ের কথা বা ইয়ে সেটা লুকিয়ে রাখার চেষ্টা করে, আর চেষ্টা করে যে বাইরে দেখাবো যে আমি খুব ভালো ভক্ত, আমার লাইফ খুব ভালো চলছে, একদম নাইস এন্ড ফাইন এন্ড মানে সবাই ভাববে যে আমি কত ট্রান্সেন্ডেন্টালি ব্লিসফুল। কিন্তু ভেতরে ভেতরে তারা হয়তো কোথাও শেষ হয়ে যাচ্ছে, কারণ তারা রিয়েল জিনিসটা বাইরে দেখাতে পারছে না। কিন্তু আপনারা সবাই এত সরল, এত সিম্পল, এত পিওর হার্টেড যে আপনারা প্রত্যেকেই নির্দ্বিধায় মানে যে জিনিসগুলো শেয়ার করছেন, এটা দিয়ে বোঝা যাচ্ছে যে আপনাদের প্রত্যেকের ভেতরে দৈন্য ভাব আছে। আর মানে সরঙ্গ শরণাগতির মধ্যে প্রথম জিনিসটা তো আমি অলরেডি দেখতেই পারছি আপনাদের সবার মধ্যে। তাই জন্য আমি অনেক অনেক মানে গ্রেটফুল। আর আমি অনেক কি বলবো ফরচুনেট যে আমি আপনাদের সবার সঙ্গ পাচ্ছি। আর সেটা হচ্ছে হরগ্রিস শক্তি রাধিকা মাতাজির জন্য, তাই জন্য আমি অনেক অনেক গ্রেটফুল মাতাজির কাছে। কিছু বলতে চাই, গুরু মহারাজ তো আমাদেরকে প্রিয়ার তাদের কাছে আমাদের তারা কম আমি আমার সেই সব অসাধারণ প্রশ্ন মাতাজি, অসাধারণ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই প্রশ্নটা করবার জন্য। একটা ছোট বাচ্চা তার বাবা মা তার বাচ্চার কি দরকার না দরকার সব জানে, কিন্তু অনেক সময় এরকম হয় যে বাবা মা ওয়েট করে যে বাচ্চাটা এসে নিজের মুখ দিয়ে কথাটা বলবে। হয়তো বাচ্চা কিছু একটা ভুল করেছে, বাবা মা জানে, কিন্তু বাবা মা ওয়েট করে যে বাচ্চাটা এসে নিজে এক্সপ্রেস করুক। কারণ বাবা মা চায় যে বাচ্চাটা যাতে তৈরি হয়, তার মধ্যে সেই কোয়ালিটিস গুলো তৈরি হয়, তার মধ্যে সেই অনেস্টি বা যা কিছু, বা সে যাতে একটা মানুষের মতন মানুষ হয়। যদি কোনো বাচ্চাটা এসে কিছু বলছে না, তার আগের থেকেই তার বাবা মা তার সব কিছু করে রাখছে, সব কিছু করে দিচ্ছে, তাহলে কি সে রিয়েলি মানুষ হতে পারবে? ইন্ডিপেন্ডেন্ট মানে একটা ম্যাচিওর্ড মানুষ কি হতে পারবে? পারবে না। আপ- আপনি ভেবে দেখুন যে একটা বাচ্চাকে তার বাবা মা ছোটবেলার থেকেই মানে তার বলার আগেই তার চাওয়ার আগেই সব দিয়ে দিচ্ছে, সব করে দিচ্ছে। এই বাচ্চাটাই যখন বড় হবে, তার এক্সপেকটেশন হবে যে দুনিয়াও আমাকে তাই করবে। আমি যখন দুনিয়ায় পা রাখবো, আমার যেটা দরকার, আমি যা ভাবছি, সবাই সবাই যাতে আমার অলরেডি মনের কথা বুঝতে পারে। তখন কি হবে? তখন তাকে ধাক্কার পর ধাক্কার পর ধাক্কা খেতে হবে। তার মানে কি বাবা মা ভুল করেছে। বাবা মাকে সেই সেই অপরচুনিটিটা করে দিতে হবে বাচ্চাটার জন্য, যাতে সেই বাচ্চাটা এসে কথা বলা কিভাবে এক্সপ্রেস করতে হয়, ভুল করেছি সেটা এসে অনেস্টলি বাবা মায়ের কাছে বলা, বা কিছু একটা ভালো জিনিস হয়েছে সেটা এসে বাবা মায়ের কাছে বলা। তখন বাবা মা বলে যে হ্যাঁ দেখো, তুমি যেটা কাজটা করেছো সেটা কিন্তু ঠিক না, কিন্তু তুমি যে আমার কাছে এসে বলেছো এটাতে আমি খুব খুশি হয়েছি। সেরকমই গুরু মহারাজ ভগবান তারা প্রত্যেকটা জিনিস জানেন, কিন্তু যখন আমরা সন্তানের মতন তার কাছে গিয়ে যখন আমরা সেটা বলবো যে গুরু মহারাজ, ভালো জিনিস হলে ভালোটা বলবো যে গুরু মহারাজ আজকে আমি একজনকে ইন্সপায়ার করতে পেরেছি ভক্তিপথে, গুরু মহারাজ খুব আনন্দ পায় এটা শুনে যে আমি একজনকে আজকে ইন্সপায়ার করেছি গুরু মহারাজ ভক্তিপথে। ইভেন যখন আমার ছেলে এসে আমাকে বলে যে জানো তো আমি আজকে একটা ফ্রেন্ডকে এটা বলেছি, তো সে বলেছে সে চ্যান্ট করবে, আমি শুনে এত খুশি, আমি যে হরি বল, কি সুন্দর কথা। তো সেরকমই যখন এবার আমি জানি যে ও স্কুলে গিয়ে এটা করছে, ও আরো চারজনকে ইন্সপায়ার করছে আমি জানি, কিন্তু যখন ও এসে আমাকে যখন হাসি মুখে কথাটা বলছে, তখন আমার আরো আনন্দ হয় যে ও কত এনজয় করছে জিনিসটাতে। তার মানে ও ভক্তিতে নিজে রস পাচ্ছে, না হলে অন্য কাউকে কেন বলবে? সেরকমই আমরাও যখন গিয়ে গুরু মহারাজের কাছে কথাটা বলছি, কৃষ্ণার কাছে গিয়ে কথাটা বলছি যে আমি আজকে একজনকে ইন্সপায়ার করেছি, তারা দেখতে পাচ্ছে যে আমি আনন্দ পেয়ে কথাটা বলছি, তার মানে আমি নিজে এটা রিলিজ করতে পারছি, তাই জন্যই তো আরেকজনকে বলেছি, তখন তারা আনন্দ পায়। আবার যখন আমি কিছু ভুল করেছি সেটা গিয়ে যখন বলছি, তখন গুরু কৃষ্ণ দেখছে আমার এই সন্তানটা ভীষণ অনেস্ট, অনেস্ট, ওর মনটা কিন্তু, ও ভুল করছে হয়তো কিন্তু ওর মনটা পরিষ্কার, ওর মনের মধ্যে কিন্তু জিলিপি পাকানো নেই।
তখন তারা রেসিপ্রোকেট করা শুরু করে। আমি অলদো আমার আহ, আচ্ছা আমি আরেক আমার নিজেরই টাইমটা একটু ইয়ে হয়ে গেছে, প্লাস আপনাদেরও টাইমটা আমি অনেকটা নিয়ে নিচ্ছি। আমি একটা ছোট একটা ইনসিডেন্ট শেয়ার করতে চাই, যেটা আমি এই বছরই গুরু মহারাজের ব্যাস পূজা অফারিং এ শুনেছি। একজন হাজবেন্ড ওয়াইফ, তারা 50-র ওপরে বয়স, আর তারা মানে চাইছিল বানপ্রস্থ আশ্রম নিতে। আপনারা কি শুনেছেন এই অফারিংটা কি শুনেছেন যে একটা, হ্যাঁ, কিছু আপনাদের মধ্যে কিছু জন হয়তো, হ্যাঁ কিছু জন শুনেছেন। হাজবেন্ড ওয়াইফ গুরু মহারাজের কাছে গেছে, ওনারা বলেছেন গুরু মহারাজকে যে আমরা বানপ্রস্থ আশ্রমে যেতে চাই। গুরু মহারাজ তখন কিছু বলেননি। 1 বছর পরে আবার নেক্সট ব্যাস পূজাতে তারা আবার গুরু মহারাজের কাছে যায়। আর তখন মানে তারা গুরু মহারাজের সার্ভেন্টের কাছে রিভিল করে যে আমরা আমরা কিছু পার্সোনাল জিনিস শেয়ার করতে চাই গুরু মহারাজের কাছে। তখন বলে ওনাকে নিয়ে যায়। আম, তো নিয়ে গিয়ে গুরু মহারাজের কাছে আলাদা করে ওনারা বসেন। তখন সেই হাজবেন্ড, যে হচ্ছে 50-60 প্লাস, সে গুরু মহারাজের কাছে রিভিল করছেন যে গুরু মহারাজ আমরা বানপ্রস্থ নিতে চেয়েছিলাম, কিন্তু আমার একটা জায়গায় প্রবলেম হচ্ছে। আমার নিজের ওয়াইফের প্রতি অ্যাট্রাকশন হচ্ছে সেটা না, মানে নিজের ওয়াইফের প্রতি যে কোনো একটা মোহ হচ্ছে সেটা না, কিন্তু আমার আরেকজনের প্রতি অ্যাট্রাকশন হচ্ছে। উম, গুরু মহারাজ কথাটা শুনলেন, গুরু মহারাজ কোনো বকা না কিছু না, গুরু মহারাজ বললেন বি অনেস্ট, বি অনেস্ট, হাজবেন্ড আর ওয়াইফ একে অপরের সাথে অনেস্ট হও। তোমার হার্টের মধ্যে যদি কোনো ডিজায়ার আছে, বাইরের লোকজনকে দেখিও না যে আমরা খুব সিনিয়র ভক্ত হয়ে গেছি। বানাপ্রস্থ নিয়ে তুমি অন্যদের দেখাতে চাইছো যে তোমরা সিনিয়র ভক্ত, তার মানে তোমরা অনেস্ট হচ্ছ না। হাজবেন্ড ওয়াইফ একে অপরের সাথে কথা বলো, তোমার ওয়াইফের যদি কোনো ডিজায়ার থাকে, অ্যাজ আ হাজবেন্ড তোমার সেটা পূরণ করা উচিত। আবার হাজবেন্ডের যদি কোনো ডিজায়ার থাকে, ওয়াইফ হিসেবে তোমার সেটা পূরণ করা উচিত। তো গুরু মহারাজ বলছেন বি অনেস্ট। আর যখন এই ভক্ত তারপরে মানে আমি যার থেকে শুনেছি উনি বলছেন যে এই ডিভোটি বলছেন অ্যাজ সুন অ্যাজ গুরু মহারাজের কাছে উনি অনেস্টলি যখন এই কথাটা 1 বছর ধরে উনি সাফার করছিলেন এই প্রবলেম নিয়ে, গুরু মহারাজের কাছে যখন উনি এটা এক্সপ্রেস করেন, অনেস্টলি যখন কথাটা বলেন, গুরু মহারাজ কি জানতেন না? গুরু মহারাজ তো নিজের প্রত্যেক শিষ্যের ব্যাপারে, স্পিরিচুয়াল সান স্পিরিচুয়াল ডটারের প্রত্যেকটা জিনিস জানে। আমার নিজের কিছু কিছু এত এমন এক্সপিরিয়েন্সেস আছে যে গুরু মহারাজ মানে দেখিয়ে দিচ্ছেন যে উনি হচ্ছেন অন্তর্যামী। নট মানে ফেস টু ফেসের কথা বলছি, ফেস টু ফেস এরকম এক্সপিরিয়েন্স আছে যেখানে গুরু মহারাজ দেখিয়ে দিচ্ছে সবাইকে যে উনি অন্তর্যামী। এরকম এক্সপিরিয়েন্স আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে। তো গুরু মহারাজ কি জানে না যে এই হাজবেন্ড ওয়াইফ যে কি ফেস করছে, কিন্তু গুরু মহারাজ ওয়েট করছিলেন যে উনি এসে বলুক অনেস্টি। তাই জন্য আমাদেরকে নিজের হার্ট গিয়ে এক্সপ্রেস করা উচিত। মাতাজি আমি তাহলে আমাকে এবার লগ আউট করতে হবে। আমি আপনাদের সবার কাছে আশীর্বাদ, আম- আমি মাতাজি আপনার সাথে অফলাইন কানেক্ট করে আপনার সাথে কানেক্ট করে নেব যে কি। আর আমি আপনাদের কাছে আশীর্বাদ প্রার্থনা করছি, আপনারা প্রত্যেকে আমাকে একবার হরি বল বলে আশীর্বাদ করুন। তাহলে আমি বাঞ্ছা वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव की जय। हरे कृष्ण।